এই যে এখানে বুকে এই যে সামনে দিকে টিপতে পারি না, যে রাখতে টিপ পারে নাকি? কি করছো? বলে জোরে জোরে নিঃশ্বাস নাও। আমি চেকআপ করব দিদুনকে। এদিকে কর, এদিকে 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 এদিকে। পিঠে করতে হয়। পিঠে হয়ে গেছে, সর্দি বসেনি আমার। ও পেছনে এখানে করো, এদিকে এদিকে দেখো, এখানটা বুকে 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 করো, বুকে বুকে দিতে হয়। কি হয়েছে দিদুনের? শরীর খারাপ। শরীর প্রেসার বেড়েছে বলো। পিঠার বেড়েছে। ও বলবে প্রেসার মাপার ঘড়িটা বের করো না, প্রেসার মাপার ঘড়িটা হচ্ছে দাঁড়া পুবলু, পড়ে যাবি বাবা, ফুটুস পড়ে যাবে সোনাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 26শে জানুয়ারি, এখন বিকেল 3:30 বাজছে। এখন আমাদের ঠাকুর ভাসান হবে। তো সকালবেলায় বরণ টরণ করে রাখা হয়েছিল, কিন্তু যেহেতু সবাই বাড়িতে ছিল না তাই ভাসান দেওয়া হয়নি। এখন ভাসান দেওয়া হবে, পাশেই পুকুর আছে, পুকুরেই দেওয়া হবে। গঙ্গায় যাওয়ার আর সময় হলো না। এখন দেখো আমরাও রেডি হয়ে গেছি, কুট্টুস আমি রেডি হয়ে গেছি। আজকে আমরা কলকাতা ফিরবো, সৌম্য হাওড়াতে আসবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। জয় সরস্বতী মাই কি বল, সরস্বতী মাই কি জয়। আবার বলো, সরস্বতী মাই কি জয়। আসছে বছর বৌমনি নাইটি পড়েছে পাশে পুকুরে, আমরা ঠাকুর ভাসানে যাচ্ছি, বৌমনি নাইটি পড়েছে। বৌমনি বৌমনি নাইটি পড়েছে ভাসানে। বৌমনি বছরে যাবো না, কি হবে, এই তো পাশের পুকুরে যাবো। আমরা দেখো শেওড়াফুলি স্টেশনে পৌঁছে গেছি। দাদা এসেছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো দাদা বলেছিল যদি বলিস তো চল, হাওড়া গিয়ে আমি ছেড়ে দিয়ে আসছি, কিন্তু আমি না করলাম। যেহেতু শেওড়াফুলি লোকালে যাচ্ছি, কোনো প্রবলেম হবে না। আসার দিনও আমি কুট্টুসকে নিয়ে একাই হাওড়া থেকে চলে এসেছিলাম। শুধু ট্রলিটা ভারী বলে দাদাকে বললাম তুই এসে একটু ট্রেনে তুলে দিয়ে যা, আর হাওড়াতে অসুবিধা হবে না, সৌম্য থাকবে। তো 4:40-এ শেওড়াফুলি লোকালটাতেই যাচ্ছি। হ্যাঁ এখানে টাটা করো। মামা যাবে না। এই দেখ চলে গেছে, বলছে মামা যাবে না কেন। টাটা করো। টাটা। ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। টাটা বলো, মামবাড়ি টাটা করো, মামবাড়ি টাটা। মামারি টাটা। মামবাড়ি টাটা। বেশি ভিড় ছিল না তো? খুব বেশি হ্যাঁ আমি এসো, হ্যাঁ টাটা করো, ঠিক আছে। হাওড়া আমরা টাইম মতোই পৌঁছে গেছিলাম, তবে হয়রানিটা হলো আমাদের হাওড়া পৌঁছানোর পরে। যেহেতু আজকে 26শে জানুয়ারি, তাই ক্যাব খুবই কম ছিল আর লোকজনের ভিড় অনেকটা বেশি ছিল, তাই এখানে আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হলো। পরে ভাবলাম যে ভুল করলাম, বাসে চলে গেলে অনেক আগে পৌঁছে যেতাম। যেহেতু দুটো লাগেজ ছিল তাই ভাবলাম ক্যাবে যাব। ডিসিশনটা আমাদের ভুল নেওয়া হয়ে গেছে। কুট্টুসও এতক্ষণ বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছিল, তো ওকে একটু বিস্কুট, চিড়ে ভাজা এসব মা দিয়ে দিয়েছিল, ওকে খাইয়ে দিলাম। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি। ওখানে বাপি মাম দুজনেই ওয়েট করছে আমাদের জন্য। খুঁটাখুটি করবি না। আমাকে বলে
করবি না। কে খোঁটাখুঁটি করছে? আরে ওগুলো উল্টে যাবে, আর এক কাজ বাড়াবে। উড়ে যাবে। না তুই একলা কর, নে তুই ওগুলো একা তুই কর। একলা কর, হ্যাঁ। কাউকে দরকার নেই। কামচা কামচি দরকার নেই। দেখি তুই কিরকম পারিস, মাথা কেমন করিস। তোকে ভালো করে দিবে এগুলি খাবে। চল। হ্যাঁ এই যে ভালো তো। হ্যাঁ খাবো না বলছে। তাতে কি হবে? তাহলে কি হবে এগুলো? এগুলো ফেলে দাও। এগুলো দেখেছো? জানে ফেলে দিবে? এগুলো ফেলে দাও বলছে। পয়সা দিয়ে কিনে এনে ফেলবে? পয়সা দিয়ে তুই কিনে নে। তুই খাবি, তোর শরীর মোটা হবে। এখন রাত 9:30 বাজছে। আমরা চলে এসেছি 7:45টায়। এসে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরে দেখো রুটি করলাম, সাথে বেগুন ভাজা করলাম আর মিষ্টি ছিল। এটা দিয়েই আজকে ডিনার হবে। কুট্টুসও বললো রুটি খাবে। তো চলো এবার ডিনার করব, করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। পেটটা খারাপ লাগছে? কি হয়েছে তোমার? জল আছে। জ্বর হয়েছে? এক্ষুনি ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছি। ঘুম কর, ঘুমিয়ে পড়। আজকে হয়ে গেছে মঙ্গলবার, এখন রাত 9টা বাজছে। তোমাদেরকে দেখালাম কুট্টুসের শরীর খুবই খারাপ। সকাল থেকেই ধুম জ্বর, সারাদিনে প্রায় 3বার ওর জ্বর এলো, সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। তখনই আমি বুঝলাম ওর অ্যাকচুয়ালি ভাইরাল ফিভার হয়েছে। এটা হলেই একমাত্র ওর সারাদিনে 3বার জ্বর আসে। 102 জ্বর উঠে যাচ্ছে যখনই জ্বরটা আসছে, একদম কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তাই সকাল থেকে মনটা একদমই ভালো নেই, কোনো ভিডিও করিনি। কুট্টু সারাদিন সেরকম কিছু খায়ও নি। এখন আবার জ্বরটা এসেছে, পা একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, তাই একটু সরষের তেল গরম করে পায়ে মেখে দিচ্ছি। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কুট্টুস কেমন থাকে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতন এখানেই টাটা।